হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ম্যাঙ্গো বার। এভাবে ম্যাঙ্গো বার যদি বাসায় বানানো যায়, তাহলে বাজার থেকে কেন অস্বাস্থ্যকর পরিবেশে বানানো ম্যাঙ্গো বার কিনে খাবো। আমার রেসিপি ফলো করে যদি আপনারা ম্যাঙ্গো বার বানিয়ে বাচ্চাদের দেন, তাহলে বাচ্চারা খুবই খুশি হবে এবং খুব মজা করে খাবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চলেন তাহলে মূল রেসিপিতে চলে যাই। ম্যাঙ্গো বার বানানোর জন্য এখানে আমি 6টা আম নিয়েছি। আমগুলো এখন আমি পিলারের সাহায্যে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। আমগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি একদম পাতলা করে আমগুলো কেটে নিয়েছি, যাতে আমগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব, দিয়ে আমগুলো আমি সিদ্ধ করে নিব। আমগুলো সিদ্ধ করার জন্য চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি আমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। আমের মধ্যে বলক চলে এসেছে, আমটাও অনেকটা নরম হয়ে গিয়েছে, কিন্তু আমি আরেকটু সময় সিদ্ধ করে নিব, যাতে করে আমের পিউরিটি একদম স্মুথ হয়। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব। আমার আম সিদ্ধ করা হয়ে গিয়েছে, আম একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। আম ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এই চালনি দিয়ে আমগুলো একটু ছেঁকে নিব, যাতে করে আমের পিউরির মধ্যে কোনো প্রকার আঁশ না থাকে এবং পিউরিটা একদম স্মুথ হয়। আমার ছেলে নেওয়া হয়ে গিয়েছে, দেখেন আমের পিউরিটা কতটা স্মুথ হয়েছে, কোনো প্রকার আঁশ নেই। এখন আমি আমের পিউরিটা হাঁড়িতে ঢেলে নিব। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1 কাপ চিনি। তবে আপনাদের আম যদি টক বেশি থাকে, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তবে আপনারা যদি ঝাল খেতে চান, তাহলে সেক্ষেত্রে এখানে একটু মরিচের গুঁড়া দিতে পারেন বা চিলি ফ্লেক্স। আমার বাচ্চারা যেহেতু খাবে, তার জন্য আমি ঝালটা দিলাম না। এখন আমি চিনি আর লবণ ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ আগার আগার পাউডার। আর ম্যাঙ্গো বার যেন দেখতে সুন্দর লাগে, তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে জর্দা রং। এই আগার আগার পাউডার যে কোনো সুপার শপ কিংবা বড় মুদির দোকানে পেয়ে যাবেন। এই আগার আগার পাউডারের কাজ হলো যে কোনো লিকুইড জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে। আগার আগার পাউডার কিন্তু চুলা অন করা অবস্থা দেওয়া যাবে না, তার আগেই ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা অন করতে হবে। এখন আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। আমার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি জ্বালানোর জন্য চুলাটা অন করে দিব। চুলা অন করে দিয়েছি। এখন অনবরত নাড়াচাড়া করে জ্বালিয়ে নিতে হবে। কোনোভাবেই কিন্তু নাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। ম্যাঙ্গো বারে এই মিশ্রণটি কিন্তু জ্বালিয়ে ঘন করার দরকার নেই। 2-3টা বলক আসলেই নামিয়ে নিলেই হবে। এই বলক আসা শুরু হয়েছে, আমি আরেকটু সময় জ্বালিয়ে নিব। মিশ্রণটি জ্বালানো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। ম্যাঙ্গো বার যে পাত্রে আমি সেট করব, সে পাত্রে কিন্তু গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে, তা না হলে জমে যাবে। ম্যাঙ্গো বার সেট হওয়ার জন্য এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে আমি মিশ্রণ ঢেলে দিব। তবে ম্যাঙ্গো বার কিন্তু আমি বেশি মোটা করে বানাবো না, তার জন্য অল্প পরিমাণে মিশ্রণ
এই প্লেটের মধ্যে ঢেলে নিব। আমি আরেকটি বাটির মধ্যে আবার কিছু মিশ্রণ ঢেলে নিচ্ছি। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। 10 মিনিটের মধ্যে এটা জমে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন একদম পারফেক্ট ভাবে জমে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত। আপনারা চাইলে কিন্তু ফ্রিজে রেখেও এটা কেটে নিতে পারেন, কিন্তু আমি ফ্রিজে রাখিনি। এখন আমি কেটে নিব। রোদে শুকানোর ঝামেলা ছাড়া 10 মিনিটে কিন্তু বাসায় আপনারা এই ম্যাঙ্গো বাটি বানিয়ে নিতে পারেন। দেখেন কতটা পারফেক্ট ভাবে হয়েছে। বাসায় যদি এত সহজেই অল্প সময়ে এত সুন্দর ম্যাঙ্গো বার বানানো যায়, তাহলে বাজার থেকে কিনে খাওয়ার দরকার নেই। আপনারা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই ম্যাঙ্গো বার বানিয়ে নিতে পারেন। আপনার বাসায় আমার রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।